বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে ও কাছে সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী বাংলাদেশি ও বিভিন্ন অঞ্চল অন্যান্য দেশ ও প্রদেশের শিক্ষার্থী ভাই ও বোনেরা, সাথে যারা রয়েছেন অমুসলিম ভাতৃমণ্ডলী ও বোনেরা, প্রত্যেকেই আমরা আদমের সন্তান, এই হিসেবে আমরা একজন ভাই ভাই। কোরআন নাজিল হয়েছে সমগ্র বিশ্ববাসীর শান্তির দূত হিসেবে, শুধু মুসলিমদের জন্য নয়, নট অনলি ফর মুসলিমস বাট ইটস ফর অল ম্যানকাইন্ড অ্যান্ড অল জিনকাইন্ড। তো এটা শুধু মুসলিমদের জন্য নয়, এটা সমস্ত ধর্মাবলম্বী জাগতিক যত মানুষ রয়েছে এবং জিন রয়েছে সকলের শান্তির বার্তা হিসেবে এসেছে। সকলকে কোরআনের ছায়াতলে আল্লাহ আশ্রয় নিতে অর্ডার করেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছেন। কোরআন সকলের জন্য হেদায়েতের বাণী হিসেবে এসেছে, শুধু মুসলিমদের জন্য নয়। খাসভাবে মুসলিমদের উপকার সাধন করছে কোরআন, সেজন্য তাদেরকে খাসভাবে ফলো করার বিষয়টি জেগে যাচ্ছে। আর সর্বপ্রথম কোরআনের যে হক, সেটা হলো তাকে সহিভাবে পড়া। আতিল কোরআন হাক্কা। তাই হিসেবে মাসরু আসলাম আলিম নামি মুসলিম, আমাকে শিক্ষা দাও বদিয়া ইসলামিক সেন্টার এর মাদ্রাসার আওতায় চতুর্থ শ্রেণীর ভাইদের আজকে ষষ্ঠ কোরআন ক্লাসে আমরা সূরা 3-এর পর যে সূরাটি পাই সেটা হলো সূরাতুল আলাক মাক্কিয়াহ। সূরাতুল আলাক মাক্কিয়াহ হিজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পূর্বে নাজিলকৃত আয়াতগুলির ভিতরে, সূরাগুলির ভিতরে একটি। এর 19টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। সবচেয়ে মজার কথা হলো যে এই সূরাটি এর মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, নবী হিসেবে মনোনীত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যেই ছিলেন তিনি নবী, কিন্তু মনোনয়নপত্র তিনি পান হলো এই সূরাটি নাজিলের সাথে সাথে। তার আগে মনোনয়নপত্র দেওয়া হয়নি, তবে তিনি তকদিরে নবী হিসেবে ছিলেন। মনোনয়নপত্র তাকে দেওয়া হয়, নবী হিসেবে তাকে প্রকাশ করে দেওয়া হয় এই সূরাটি দেওয়ার মাধ্যমে, ওহীর মাধ্যমে। তো এটা হচ্ছে ইসলামের সর্বপ্রথম বাণী, যে পড়ো হলো ইসলামের সর্বপ্রথম বাণী। তার অর্থ হলো যে এলেম, যে এই এলেমটা হচ্ছে তাওহীদের ক্ষেত্রে সর্বপ্রথম শর্ত, তাওহীদের ক্ষেত্রে সর্বপ্রথম শর্ত। এই জন্যই তাওহীদকে বলা হয়েছে আসলুল উলুমিশ শরঈয়্যাহ, সমস্ত এলেমের মূল তাওহীদ। এবং সেই তাওহীদকেও মানুষ এলেম ছাড়া জানতে পারবে না, এলেম ছাড়া শিখতে পারবে না। এই জন্য এলেম তার পূর্ব শর্ত করা হয়েছে। তাওহীদের পূর্বে এলেমকে শর্ত করা হয়েছে, জানাকে শর্ত করা হয়েছে। অথচ তাওহীদটা হলো সব এলেমের মূল মন্ত্র হওয়ার পরও তাকে জানাটা হলো ইমানের প্রথম ফরজ শর্ত। ইমানের প্রথম শর্ত হলো যে আপনি আল্লাহ এক ও অদ্বিতীয়, এটা জানবেন। তাহলে এলেম কত গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। আর যদি সেটা সঠিক হয় তাহলে কত গুরুত্বপূর্ণ। জি ভাই, আল্লাহ রাসূলকে আল্লাহ তাওহীদের মর্মবাণী দিয়ে নবী করে পাঠান। তার প্রথম বাণীটি হচ্ছে পড়ার মাধ্যমে, তাকে পড়ার আদেশ করার মাধ্যমে তাকে নবী করে দুনিয়ার বুকে পাঠান। কত গুরুত্বপূর্ণ এই সূরাটি। তো প্রিয় বন্ধুগণ, আমরা এই সূরাটি পড়ার চেষ্টা করব। বা'দা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হামজা কবজের ইকরা, আলিফ জবর রা, ইকরা, এভাবে ধাক্কা মারবেন। বাসিন জের বিস, মিম জের মে, বিসমি, রবা জবর রব, বাজের বি, রব্বি, কাপলাম জবর কাল, রব্বিকাল, লাম জবল্লা, রব্বিকাল্লা, জালিয়া জের জি, রব্বিকাল্লাযী, মজে তবা ইয়া সেকেন্ড নানিজের, খ জবর খ, লাম জবল্লা, খলা, কব জবর ক, খলাক, এটাকে ওয়াকফ করছি যেন খলাক, কফ কলকলার অক্ষর। খ জবর খ, লাম জবল্লা, খলা, কফ লাম জবর কল, খলা কল, হামজা নুন জের ইন, সিনালি জসা, খলাকাল ইনসা, নুন জবর না, খলাকাল ইনসানা,
নুন সাকিনের পর সিন এসেছে, ইখফা হয়েছে, এই জন্য আমরা ইখফা করেছি এবং গুন্নাও করেছি। খলাকাল ইন, একালি পরিমাণ গুন্নার পরিমাণ। সানা, এবার মদে তবে আলিফ খালি ডানে জবরের জন্য এটিকে টেনেছি। খলাকাল ইন, এটা করছি আমরা ইখফা। খলাকাল ইনসানা, মদে তবে আলিফ খালি ডানে জবর টানলাম। মিন আলাক, নুন সাকিন এরপর আইন এসেছে এজহারের অক্ষর, এই যে নুন সাকিনকে আমরা স্পষ্ট করছি কোনো প্রকারের গুন্না ছাড়াই। মিন আলাক, আলাকিন ছিল, আইন জবর লাম জবর আলা কবদি, কিন্তু আলাকিন, কিন্তু আমরা অক্ফ করবো এই জন্য তানমিনকে ফেলে দিচ্ছি। মিন আলাক, এবং কফ কলকলা হরফ, এই জন্য কলকলা কুবরা, বড় ধরনের কলকলা হবে আয়াতের শেষেরটাতে, এই জন্য মিন আলাক। মিন আলাক, প্রথমটাও দেখেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, ইকরা রাব্বুকাল আকরাম, ইকরা রাব্বুকাল আকরাম, ইকরা রাব্বুকাল আকরাম الذي علم بالقلم، اقرأ ربك الأكرم الذي علم بالقلم، اقرأ ربك الأكرم। হামজা কবজের ইকরা, আলিফ জবর র, ইকরা, ইকরা, এই যে আলিফের উপরে যদি জজম থাকে, আলিফ ইসে থাকে, হামজা হয় না। হামজা কবজের ইক, এই যে আলিফের নিচে জের আছে, এই জন্য হামজা হয়েছে। হামজা কবজের ইক, কলকল কফ, এই জন্য ইক, রা আলিফ জবর র, ইকরা, ওয়া জবর ওয়া, রব জবর রব, রব রব ওয়ারব, রব জবর রব, বা পশবু রব্বু, কাফ লাম জবর কাল, রব্বুকাল, আক রব্বুকাল আক, রা জবর রা, মিম পেশমু আকরামু, ইকরা ওয়া রব্বুকাল আকরামু, কিন্তু আকফ করে দিব আমরা, তখন এটা পড়বো না। ইকরা ওয়া রব্বুকাল আকরাম। আর যদি আমি টেনে পড়তে চাই তো বলবো ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী, তখন মিম লাম পেশমুল, লাম জবর লা, জালিয়ে যে জি, আল আকরামুল্লাযী বলবো। কিন্তু থেমে যাওয়া ভালো, উত্তম। থেমে থেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এজন্য আমাদেরও থেমে যাওয়াটাই উত্তম। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তখন বানানো হবে এইভাবে, হামজা লাম আল্লাম আল্লাহ জালিয়ে জি, আল্লাযী, এই যে মধ্যে তবে ইয়া সেকেন্ড ডানিজের, আইন লাম আল্লাম জাবাল্লাহ, আল্লাহ মিম জামা আল্লামা, বালাম জের বিল, কফ জবর কলাম জাবাল্লাহ, মিম জের মি, বিল কলামি, আল্লাযী আল্লামা বিল কলাম, অক্ফ করলাম, এই জন্য কলামি পড়তেছি না, অক্ফ করলাম সেজন্য, বিল কলাম। ঠিক আছে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কাল্লা মদ মুনফাসিল, মাদ পড়লাম। আর কসর যদি পড়ি, কাল্লা ইন, নুনে মুসাদ্দাদা, ইন্নাল ইনসানা, ইখফা, নুন সাকিনের পর সিন এসে ইখফা, আর এটা মদে তবে আলিফ খালি না যাবার। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, থেমে গেলাম, না থামলে এখানেও মধ্যে মুনফাসিল, লায়াতগা আর রাআহু ইসতাগনা, এভাবে পড়তে হবে, না থামি এখানে। আর থেমে গেলে লায়াতগা আর রাআহু ইসতাগনা, হামজা রা জবর আর, এই যে নুন সাকিনের পর র এসেছে, ইদগামের অক্ষর, নুন সাকিনের ইদগাম, নুন সাকিনের পর র এসে ইদগাম হয়েছে, কিন্তু গুন্না হবে না, ইদগাম নাকে সেটাকে বলা হয়। হামজা রা জবর আর, র জবর র, র আলিফ জবর র, হ্যাঁ, র আলিফ জবর র, আর র আলিফ খাড়া জবর র, সরি, ঠিক আছে। আর রর পরে আলিফ আছে, আবার খাড়া জবর আছে, হামজা রা আর, র আলিফ খাড়া জবর র, আর র, হাসিন পেশ হুস্তাগন জবর তা, হুস্তাগ, নুন নুন ইয়া খাড়া জবর না, আর রাআহু ইসতাগনা, হামজা ইন, নুন জবর না, ইন, নুনে মুসাদ্দাদা।
ইলা রাব্বিকার রুজআ হামজা জের ই লাম খারা জবর লা ইলা রা জবর রব জবর রব্বা জের বি রব্বি কাপ রপেশকুর কাপ রা জবর কার ইলা রাব্বিকার রাজিন রব রাজিম পেশ রুজ আইন ইয়া খারা জবর আ ইলা রাব্বিকার রুজআ ইলা রাব্বিকার রুজআ ইলা রাব্বিকার রুজআ হামজা জবর আ রা জবর রা আ রা হামজা ইয়া জবর আইতা জবর তা আরা আইতা আরা আই হামজা জবর আ রা জবর রা আ রা হামজা ইয়া জবর আই আরা আই তালাম জবর তাল আরা আইতাল লাম জবর লা আরা আইতাল জালিয়া জের জি আরা আইতাল্লাজি ইয়ানুন জবর ইয়ানহা খারা জবর হা ইয়ানহা আইন বা জবর আবদাল দাল আলিফ দু জবর দান আবদান হামজা জের ই জালাল জবর জা ইজা সাদ লাম জবর সাল্লাম খারা জবর লা সাল্লা أرأيت الذي ينهى عبدا إذا صلى حمزة زبر أرى زبر أرى حمزة زبر أي أرى أي تا زبر تا أرأيت إن حمزة إن كفل زبر كان زبرنا إن كان أرأيت إن كان حمزة زبر أرى زبر أرى حمزة زبر أي تا زبر تا أرأيت حمزة إن নুন সাকিনের পরে কাফ এসেছে ইকফা হয়েছে ইন কাবলে কা ইন কানু জানা ইন কানা আইন জবর আলাম লাম জবর আলাল হাফিজ হুদ দালিয়া খাজা দা আলাল হুদা না থামলে আরেকটি মন ফাসিল হিসেবে পড়তে পারবো থামে গেলে আলাল হুদা থেমে গেলে মধ্যে আরজি সুকুন হিসেবে থামতে পারি হামজা ওয়াজর আও আও হামজা জবর আমিন মা রা জবর আও আমারা বা তাজের বিত তাব তাকাব জবর তাকবিত তাক ওয়াও ইয়া খারা জবর ওয়া বিত্তাকওয়া আও আমারা বিত্তাকওয়া তাকওয়া মুখটাকে গোল করে আবার চিকন করে দিতে তাকওয়া ও এরকম না তাকওয়া তাকওয়া কারণ কফ মুফাখখামা কফ মিন সিফাতি তাফখিম কিন্তু নাফসুহা লাইসাত মুফাখখামা তুনতাকু মুরাক্কাকাতান তার্কিক বা পোর না হয়ে বারিক হিসেবে সে উচ্চারিত হবে কিন্তু ওয়াহিয়া মিন মিম জাত আসিফা তাফখিম মুফাক্খাম হওয়ার এই জাত থেকে সে আসছে কিন্তু তাকে তার্কিক হিসেবে মানে মুরাক্কাক হিসেবে মানে তাকে চিকন পড়তে হবে মোটা পড়া যাবে না তাকে মোটা পড়া যাবে না যদিও সে মোটা তাকে চিকন পড়তে হবে হামজা ওয়াজার আও হামজা জবর আমিন মা রা জবর আমারা আও আমারা বাতাজের বিত্তে তাপ কবজা তাক বিত্তাকু ওয়াও ইয়া খারা জবর ওয়া বিত্তাকওয়া আবার আরাইতা হামজা জবর আরা জবর আরা হামজা ইয়া জবর আই আরা আই তা জবর তা আরা আইতা ইন নুন সাকিনের পরে যে কাফ নুন সাকিনের পরে কাফ এসেছে নুন সাকিনের পরে কাফ এসেছে এই জন্য কাজ্জাবা কাবজাল জবর কাজ্জাল জবর যা কাজ্জাবা জবর বা কাজ্জাবা আরাইতা ইন কাজ্জাবা নুন সাকিনের পর কাফ এসেছে একফা হয়ে গেছে কাবজাল জবর কাজ্জাল জবর যা কাজ্জাবা জবর কাজ্জাবা ওয়া জবর ওয়া তা জবর তা লাম জবর ওয়াল তাওয়াল লাম খারা জবর লাম ইয়া খারা জবর লা তাওয়াল্লা কাজ্জাবা ওয়া তাওয়াল্লা এটা একটা মধ্য তবে খারা জবরের জন্য আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা এবং তো শেষ করবে আয়াত পর্যন্ত আলাম হামজা জবর আলাম মিম আলাম আলাম এটা হলো মিম সাকিনের এজহার কারণ মিম সাকিনের পরে বাও নাই মিম সাকিনের পরে নুনও নেই সরি মিমও নেই ইয়া আইন জবর ইয়া আলাম মিম জবর আলাম ইয়া আলাম কিন্তু এই মিম সাকিনে এটা কিন্তু মিম সাকিনের ইখফা কারণ মিম সাকিনের পরে বা এসেছে এই জন্য এখানে গুণনা করতে হবে প্রথমটাতে কিন্তু মিম সাকিনের পরে বাও আসেনি মিমও আসেনি এই জন্য কিছুই করতে হলো না কিন্তু এটাকে কিন্তু গুণনা করতে হবে মিম সাকিনের পরে বা এসেছে ইয়া আলাম يعلم بأن
আন্নাল্লাহা ইয়ারা। বাজের বি হামজা নুন আন নুন জবান না, বি আন না, কিন্তু আমরা কি এই নুন 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 জবান না বলবো না, নুন লাম জবান নাল বলবো, কেননা বানান শেষ হয়নি। বাজের বি হামজা নুন আন নুন লাম জবান লান, বে আন্নাল লাম খারা জবান লা, বি আন্নাল্লাহ, কেননা আল্লাহ শব্দের আগে এই যে জবর এসেছে, এই জন্য আল্লাহর শব্দটি মোটা হচ্ছে, কিন্তু বানানোর সময় বি আন্নাল্লাহ, কিন্তু উচ্চারণের সময় বি আন্নাল্লাহা, হা জবর হা, নাল্লাহা, ইয়া জবর ইয়া, র ইয়া খারা জবর র, ইয়া র। এ পর্যন্ত আমাদের ষষ্ঠ ক্লাস সীমাবদ্ধ থাকছে, সপ্তম ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।